দিনে তিনবার বদলে যায় এই শিবলিঙ্গের রং। ভিন্ন ভিন্ন রঙে ভক্তদের দেখা দেন মহাদেব। জানেন কোথায় রয়েছে এই মন্দির? এর বিশেষত্ব কি? সামনে শিবরাত্রি, তাই দিকে দিকে চলছে মহাদেবের আরাধনার জোগাড়। তবে আবু পাহাড়ের অচলগড়ের অচলেশ্বর মহাদেবকে কেন্দ্র করে রয়েছে অজস্র কিংবদন্তি ঘটনা। মধ্যপ্রদেশের সীমানা বরাবর রাজস্থানের ধৌলপুর জেলায় এই অচলেশ্বর মহাদেবের মন্দিরের অবস্থান। এখানে ভগবানের লিঙ্গের বিশেষ আশ্চর্য ঘটনা হলো দিনে তিনবার তিনি ভক্তদের আলাদা আলাদা রূপে দর্শন দিয়ে থাকেন। কথিত আছে শিবলিঙ্গটি দাপর যুগে। পুরাণ অনুসারে এখানে পূর্বে কালিয়া বল অসুরের বাস ছিল। স্থানটিকে জরাসন্ধ ও ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িতও বলা হয়। পুরাতত্ত্ব মতে শিবলিঙ্গের নিচের শেষ জানা যায় না। অচলেশ্বর শিবলিঙ্গের ব্যাপারে আরো কিংবদন্তি যে দেবতার স্থানে বিবাহের করা মানত কখনো বিফলে যায় না। এরকম কল্যাণকর ভগবান শিবের ঈশ্বরীয় চমৎকারিত্বের শেষ নেই। এই পুণ্যভূমি ভারতবর্ষে ভগবান শিবের অনেক অদ্ভুত মন্দির রয়েছে। তারই একটি রাজস্থানের ধৌলপুরে অবস্থিত অচলেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরে লিঙ্গরূপ ভগবান অচলেশ্বর মহাদেব স্বয়ং বিরাজ করেন। দিনে তিনবার তিনি ভক্তদের আলাদা আলাদা রূপে দর্শন দিয়ে থাকেন। সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের রং লাল হয়ে যায়। দুপুরের পর ভগবান জাফরানি বা কেশর রঙের হয়ে যান। আর বেলা গড়িয়ে সন্ধ্যা যত নামতে থাকে শিবলিঙ্গের রং তত শ্যামল হতে হতে কালো শ্যামল বর্ণ ধারণ করে। ভগবানের এই রূপ বদলের পিছনে কি যে কারণ রয়েছে তা আজও জানা যায়নি। কেউ বলতেই পারেন না এমনটি কেন হয়। পুরাতত্ত্ব বিজ্ঞানীরাও এ বিষয়ে নিরুত্তর। ধৌলপুর জেলা রাজস্থানে মধ্যপ্রদেশের সীমানার বরাবর অবস্থিত। তবে এই শিবলিঙ্গ এখানে কিভাবে এলো, কে এর প্রতিষ্ঠা করেছিলেন তা আজও পর্যন্ত এক রহস্যে ঢাকা। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।